পৃষ্ঠ সংখ্যা 241, ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। প্রতি প্রশ্নের মান 1। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে ভারতে বড়লাট ছিলেন লীলনিদগো। 2। তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারতে বড়লাট লীলনিদগো ব্রিটেনের পক্ষ অবলম্বনের প্রস্তাব এর ব্যাপারে কংগ্রেস শর্ত দেয় 2টি। 3। ক্রিপস মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। 4। তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ চালায় জাপান। 5। ক্রিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর ফেল পড়া এক চেক কাটার সামিল। গান্ধীজি এই উক্তিটি করেন। 6। করেঙ্গিয়ে মরেঙ্গে গান্ধীজির উক্তিটি যুক্ত ছিল ভারত ছাড়ো আন্দোলন। 7। ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও, না হলে তাকে নৈরাজ্যের হাতে চলে যেতে দাও। এই উক্তিটি গান্ধীজি যে পত্রিকায় করেন তা হল হরিজন পত্রিকা। 8। গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা সর্ববৃহৎ গণ আন্দোলনটি হল ভারত ছাড়ো আন্দোলন। 9 আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলনের অগ্রগতি ঘটেছিল বাংলায়। 10 ভারত ছাড়ো আন্দোলন চলাকালে মেদিনীপুরের তমলুকে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের গুলিতে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। 11 সুভাষচন্দ্র বাঙালি কবি, আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি, উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 12 সুভাষচন্দ্র বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন 20 জন ভারতীয়কে নিয়ে। 13 সুভাষচন্দ্র গান্ধীজির সমর্থিত প্রার্থী পট্টভি সিতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন। ত্রিপুরী অধিবেশন। 14 ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে নেতাজি দেশত্যাগ করেন জিয়াউদ্দিনের ছদ্মবেশে। 15 প্রতিষ্ঠাকালে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সদস্য সংখ্যা ছিল 25,000। 16 সিঙ্গাপুরে আয়োজিত এক জনসভায় রাসবিহারী বসুর হাত থেকে সুভাষচন্দ্র নেতৃত্ব গ্রহণ করেন 1943 25 আগস্ট। পৃষ্ঠা 242। 17 নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন 1943 21 অক্টোবর। 18 মুম্বাইয়ের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার জাহাজে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন বলাই দত্ত। 19 বড়লাট ওয়াঘেলের পরিকল্পনা মেনে সিমলায় আয়োজিত হয় সিমলা বৈঠক। 20 গণপরিষদে আসন সংখ্যা ছিল 389। 21 গণপরিষদ করার জন্য এক নির্বাচন অনুষ্ঠিত হয় 1946 জুলাই মাসে। 22 ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে 1939 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। 23 ভারতের বড়লাট লীলনিদগো এক ঘোষণা উল্লেখ করেন যে ভারতে ব্রিটেনের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছে, যার প্রতিক্রিয়া হিসাবে জাতীয় কংগ্রেস মন্ত্রীগুলো সভাগুলো থেকে পদত্যাগ করেন। 24 বড়লাট লীলনিদগোর প্রস্তাবে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন। 25 বড়লাট লীলনিদগোর ঘোষণার প্রতিবাদ হিসেবে গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নেন। 26 ক্রিপস মিশনের সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য। 27 নৌবিদ্রোহীরা আত্মসমর্পণ করেন সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশ মেনে। 28 বড়লাট লীলনিদগো স্থলে ভারতের নতুন বড়লাট হন আর্চিবাল্ড ওয়াঘেল। 29 ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠানো হয় 1946। 30 ভারতের সংবিধান রচনার লক্ষ্যে খসড়া সংবিধান রচনা করে ভারতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত খসড়া কমিটি। 31 1946 2রা সেপ্টেম্বর ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয় জওহরলাল নেহেরুর নেতৃত্বে। 32 জওহরলালের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য ছিল 12 জন। 33 দেশভাগ হলো একটি দৈব দুর্বিপাক, এই উক্তিটি করেন মৌলানা আবুল কালাম আজাদ। 34 সিমলা বৈঠকে আলোচিত হয় ওয়াঘেল পরিকল্পনা। 35 মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত বিভক্ত হয় ও ভারত স্বাধীনতা পায় 1947 15 আগস্ট। 243 পৃষ্ঠা সংখ্যা 36 মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত বিভক্ত 1947 14 আগস্ট। 37 গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় 1946 9 ডিসেম্বর। 38 গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 39 স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 40 স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন জওহরলাল নেহরু। 41 ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে আত্মজীবনীটি রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। 42 উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত জাপান। 43 ইংল্যান্ডের মিত্রপক্ষের হয়ে যে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তা হল জার্মানি। 44 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ ভারতের যে রাজনৈতিক দলকে অধিক গুরুত্ব দিতে শুরু করে তা হল মুসলিম লীগ। 43 ইংল্যান্ড মিত্রপক্ষের হয়ে যে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তা হচ্ছে জার্মানি। 44 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ ভারতে যে রাজনৈতিক দলকে অধিক গুরুত্ব দিতে শুরু করে তা হল মুসলিম লীগ।
45 ক্লিমেন্ট এটলিভ ছিলেন ব্রিটেনের শ্রমিক দলের নেতা। 46 ভারত ছাড়ো আন্দোলনে চলার সময় নাগপুরে হিন্দুস্তান রেড আর্মি গঠন করেন মদনলাল বাগড়ি। 47 সিয়ারাম ও পরশুরাম নামে দুই বৈপ্লবিক দলের প্রভাবে ভারত ছাড়ো আন্দোলন চরমে পৌঁছায় বিহারে। 48 ভারত ছাড়ো আন্দোলন চলাকালে চাপ্পি মল্লা রাজ কায়েম হয় ওড়িশার তালচের। 49 গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। 50 সুভাষচন্দ্র কাবুল থেকে বার্লিনের উদ্দেশ্যে রওনা দেন সিনর অরল্যান্ডো মাৎসোটা ছদ্মনামে। 51 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে সমুদ্রপথে সাবমেরিনে কয়েক হাজার মাইল অতিক্রম করে সুভাষচন্দ্রের জাপানে আসতে সময় লাগে 97 দিন। 52 মুম্বাইয়ের সর্বপ্রথম নৌবিদ্রোহের সূচনা ঘটে তলোয়ার নামে জাহাজে। 53 নৌবিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পাল্টে নতুন নাম দেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। 54 ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠানো মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে। 55 যে পরিকল্পনা চূড়ান্ত পরিণাম হলো দেশভাগ, তা হলো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 56 ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন বড়লাট মাউন্ট ব্যাটেন। 57 মাউন্ট ব্যাটেনের প্রস্তাব মেনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। 58 ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া স্বাধীনতা বিলটিতে সম্মতি জানান সম্রাট ষষ্ঠ জর্জ। 59 পলাশির যুদ্ধে কত বছর পর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে? 190। 60 পাঞ্জাবের কোর নেতা ছিলেন খিজির হায়াত খান, ইউনিয়নিস্ট। 61 ফজলুল হক ছিলেন বাংলার কৃষক প্রজা দলের নেতা। পৃষ্ঠা 244। 62 স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 63 পূর্ব এশিয়ার নতুন বিধান নিউ অর্ডার অফ ইস্ট এশিয়া ঘোষণা করেন জাপানের প্রধানমন্ত্রী। 64 চীনের পিকিং শহরের দক্ষিণে যে সেতুর কাছে জাপানি সেনাবাহিনী চীনা সেনাদের আক্রমণ করে তা হলো মার্কো পোলো। 65 পিকিং শহরের নিকটবর্তী যে গ্রামে চীনা ও জাপানি সেনাদের মধ্যে সংঘর্ষ 1937 শুরু হয় তা হচ্ছে লুকোচিয়াও। 66 বৃহত্তর পূর্ব এশিয়ার যৌথ অগ্রগতি বলয় পরিকল্পনা করেন শিটোরি তোশিও। স্তম্ভ মেলাও 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ভারতের বড়লাট লিনলিথগো। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ক্রিপস প্রস্তাব স্ট্যাফোর্ড ক্রিপস। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। লিনলিথগোর আগস্ট প্রস্তাব 1939 8 আগস্ট। ক্রিপস প্রস্তাব পেশ। 3 ক্রিপস প্রস্তাব পেশ 1942 29 মার্চ। 4 ক্রিপস প্রস্তাব প্রত্যাহার 1942 11 এপ্রিল। 3 করেঙ্গে ইয়া মরেঙ্গে মহাত্মা গান্ধী। দিল্লি চলো সুভাষচন্দ্র বসু। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশ সামন্ত। পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক রাসবিহারী বসু। 4 জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ। জাপানি প্রধানমন্ত্রী হিদেকি তোজো। সুভাষ ব্রিগেডের সেনাপতি শাহনওয়াজ খান। আইএনএর অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন মোহন সিং। 5 অক্ষশক্তি জাপান মিত্রশক্তি আমেরিকা। জাপানের আইনসভা ডায়েট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ শহীদ ও স্বরাজদ্বীপ। পৃষ্ঠা 245। 6 বার্মা মায়ানমার। জাপানের রাজধানী টোকিও। জার্মানির রাজধানী বার্লিন। মণিপুরের রাজধানী ইম্ফল। 7 সুভাষচন্দ্র বার্লিন থেকে টোকিও আগমন 1943 13 জুন। রাসবিহারী বসুর কাছ থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা জাতীয় স্বাধীনতার সঙ্গে দায়িত্বভার গ্রহণ 1943 25 আগস্ট। নেতাজি কর্তৃক আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা 1943 21 অক্টোবর। ব্রিটেনের বিরুদ্ধে আজাদ হিন্দ সরকারের যুদ্ধ ঘোষণা 1943 23 অক্টোবর। 8 দিল্লি লালকেল্লা আজাদ হিন্দ সেনাদের বিচার 1945 5 নভেম্বর। রশিদ আলী দিবস 1945 12 ফেব্রুয়ারি। নৌবিদ্রোহ 1946 18 ফেব্রুয়ারি। নৌবিদ্রোহীর আত্মসমর্পণ 1946 23 ফেব্রুয়ারি। 9 ওয়াভেল পরিকল্পনা সিমলা বৈঠক। ক্যাবিনেট মিশন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। ভারতীয় সংবিধান ক্যাবিনেট মিশন মন্ত্রী মিশন। ভারতীয় সংবিধান গণপরিষদ ভারত ভাগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 10 গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন্দ্রীয় আইনসভার প্রথম অধ্যায় জিভি মাভলঙ্কর। সংবিধানের খসড়া কমিটির সভাপতি ডক্টর বি আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন। 11 উদীয়মান সূর্যের দেশ জাপান। জাপানি পার্লামেন্ট ডায়েট। ভিয়েতনামি মুক্তিযোদ্ধা ভিয়েতমিন। আইএনএ সুভাষচন্দ্র বসু। 12 চীন সম্রাট হেনরি পুই
রিজেন্ট উপাধি, জাপানি প্রধানমন্ত্রী তোজো, চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই-শেক, জাপানের বিদেশমন্ত্রী মাতসুওকা। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোন সময় নীলনৃধ্র ভারতে বড়লাট হয়ে আসেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে 1936-এ ভারতে বড়লাট হয়ে আসেন নীলনৃধ্র। পৃষ্ঠা 246। 2। কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে? 1939-এর 3রা সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। 3। নীলনৃধ্র প্রস্তাবে ভারতের লক্ষ্য থেকে কোন দুটি শর্ত উল্লেখ করা হয়? নীলনৃধ্র প্রস্তাবে প্রথম শর্তে বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় সরকার গঠন করতে হবে, আর দ্বিতীয় শর্তে বলা হয় ব্রিটিশকে প্রতিশ্রুতি দিতে হবে যে যুদ্ধ শেষে তারা ভারতকে স্বাধীনতা প্রদান করবে। 4। কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? 1940-এ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়, ফলে জাতীয় রাজনীতি এক জটিল আবর্তে নিক্ষিপ্ত হয়। 5। জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে দুটি উল্লেখ করো। জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে দুটি হলো: 1. ডোমিনিয়নের প্রস্তাব অগ্রাহ্য করা। 2. গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করতে হবে। 6. নীলনৃধ্র আগস্ট প্রস্তাব সমূহ দুটির উল্লেখ করো। নীলনৃধ্র আগস্ট প্রস্তাব দুটির মধ্যে দুটি হলো: 1. ব্রিটিশ সরকার ভারতের ডোমিনিয়ন স্বশাসনের অধিকারপ্রাপ্ত ব্রিটিশ উপনিবেশ ধরনের এক দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠনে ইচ্ছুক। 2. ভারতের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি ও জাতীয় নেতাদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা কমিটি গঠন করা হবে। 7. নীলনৃধ্র প্রস্তাবের দুটি ত্রুটি উল্লেখ করো। 6. নীলনৃধ্র আগস্ট প্রস্তাব সমূহ দুটি উল্লেখ করো। নীলনৃধ্র আগস্ট প্রস্তাবগুলির মধ্যে দুটি হলো: 1. ব্রিটিশ সরকার ভারতের ডোমিনিয়ন স্বশাসন অধিকারপ্রাপ্ত ব্রিটিশ উপনিবেশ ধরনের এক দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠনে ইচ্ছুক। 2. ভারতের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি ও জাতীয় নেতাদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা কমিটি গঠন করা। 7. নীলনৃধ্র প্রস্তাবের দুটি উল্লেখ করো। নীলনৃধ্র প্রস্তাবের দুটি ত্রুটি ছিল: 1. এই প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের ব্যাপারে স্পষ্ট কোনো উল্লেখ ছিল না। 2. এই প্রস্তাবে সাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। 8. ক্রিপস প্রস্তাব কি? ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্র্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে 1942-এ ও ভারতকে স্বায়ত্তশাসন প্রদানের লক্ষ্যে 29শে মার্চ একগুচ্ছ প্রস্তাব পেশ করে, যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। 9. ক্রিপস মিশনে উল্লেখযোগ্য দুটি প্রস্তাব উল্লেখ করো। ক্রিপস মিশনে উল্লেখযোগ্য দুটি প্রস্তাব ছিল: 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পরেই ভারতে একটি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করা। 2. যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনাধিকার ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দান করা হবে। 10. ক্রিপস প্রস্তাবে ব্যর্থতার মূল কারণ কি? ক্রিপস প্রস্তাব প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনের ইঙ্গিত থাকায় তা ব্যর্থ হয়। 11. আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন কোন শহরে ছড়িয়ে পড়ে? আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন বোম্বাই, আহমেদাবাদ, কলকাতা, পুনা, নাগপুর, কানপুর, কেরালা, মহীশূর ইত্যাদি শহরে ছড়িয়ে পড়ে। 12. ভারত ছাড়ো আন্দোলন চলাকালে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? ভারত ছাড়ো আন্দোলন চলাকালে মেদিনীপুরের তমলুকে স্বাধীন জাতীয় সরকার গঠিত হয়, যা 1942 ডিসেম্বর থেকে 1944 আগস্ট পর্যন্ত টিকে ছিল। 13. বাংলায় আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলনের কয়েকটি মূল কেন্দ্রের নাম লেখো। বাংলায় আগস্ট আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা, ঢাকা, হুগলি সহ বিভিন্ন জায়গা। 14. ভারত ছাড়ো আন্দোলন চলাকালে কে হিন্দুস্তান রেড আর্মি গঠন করেন? ভারত ছাড়ো আন্দোলন চলাকালে মদনলাল বাগড়ি নাগপুরে হিন্দুস্তান রেড আর্মি গঠন করে। 15. ভারত ছাড়ো আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দের নাম লেখো। গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী, সুচেতা কৃপালিনী, রামমনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, অজয় মুখার্জি, যোগেন চ্যাটার্জি, সুশীল ধারা, সরজু পাণ্ডে, নানা পাতিল এবং আসামে 13 বছর স্কুল ছাত্রী কনকলতা বড়ুয়া ও মেদিনীপুরের তমলুকে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ছিলেন উল্লেখযোগ্য। 16. ভারত ছাড়ো আন্দোলনে ব্যর্থতার কয়েকটি কারণ লেখো। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কয়েকটি কারণ ছিল: 1. নেতৃত্বের অভাব। 2. ঐক্যের অভাব। 3. ব্রিটিশের দমননীতি। 4. অসময়ের সূচনা। 5. কয়েকটি সংগঠনের অসহযোগিতা। 6. গান্ধীজির অনুপস্থিতি। 7. প্রাকৃতিক দুর্যোগ। 8. মুসলিম সম্প্রদায়ের ভূমিকা ইত্যাদি। 17. ভারত ছাড়ো আন্দোলনকারী কংগ্রেসকে কোন কোন রাজনৈতিক দল সমর্থন করেনি? ভারত ছাড়ো আন্দোলনকারী মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, অনুন্নত সম্প্রদায়, লিবারেল গোষ্ঠী কেউই কংগ্রেসকে সমর্থন করেনি। 18. ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো। ভারত ছাড়ো আন্দোলনে ভারতবাসী স্বাধীনতা অর্জনে ভিত্তি স্থাপন করে এবং কংগ্রেসের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ঘটায়। 19. 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে কে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? 1938 হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।